আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে কোটা সংস্কার আন্দোলন 2024 সংক্রান্ত সাম্প্রতিক সাধারণ জ্ঞান। কোটা সংস্কার আন্দোলন কিংবা জুলাই বিপ্লব কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে নামই বলি না কেন, সাম্প্রতিক সময়ে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং 1971-এর পরে বাঙালির জীবনে এটি খুব বড় ধরনের সাড়া ফেলতে পেরেছে এই আন্দোলনটি বা এই বিপ্লবটি। তো এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখবেন, সাথে থাকবেন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে পদত্যাগ করেন? তিনি পদত্যাগ করেন 5 আগস্ট 2024 সালে। যদিও সাম্প্রতিক সময়ে পদত্যাগ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। শাহাবুদ্দিন চুপ্পু বলছেন তিনি পদত্যাগ করেননি, আবার শুরুতে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তো সঠিক উত্তর হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এটাই সত্য, এবং তিনি পদত্যাগ করেছেন 5 আগস্ট 2024 সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিমানে করে দেশ ত্যাগ করেন? তিনি ত্যাগ করেন C-130J হারকিউলিস। এই বিমানে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। সংসদ ভেঙে দেওয়ার কতদিনের মধ্যেই নির্বাচন দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে? সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের কয় দফা দাবি ছিল? ছাত্রদের 9 দফা দাবি ছিল। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন? 43-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। বৈষম্য শব্দের অর্থ কী? বৈষম্য শব্দের অর্থ পার্থক্য কিংবা অসমতা। শহীদ আবু সাঈদ কোন বিভাগের শিক্ষার্থী ছিল? শহীদ আবু সাঈদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল। আবু সাঈদ কবে শহীদ হন? আবু সাঈদ শহীদ হন 16 জুলাই 2024 সালে। আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পানি লাগবে পানি, এই উক্তিটি কোন শহীদের? এই উক্তিটি শহীদ মুগ্ধর। মুগ্ধ কত তারিখে শহীদ হন? মুগ্ধ শহীদ হন আবু সাঈদের 2 দিন পর, অর্থাৎ 18 জুলাই 2024 তারিখে। শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? BUP। 2024 সালে কবে কারফিউ জারি করা হয়? 2024 সালে 19 জুলাই শুক্রবার রাত 12টায় কারফিউ জারি করা হয়। কোটা সংস্কার আন্দোলনে একটানা কতদিন ইন্টারনেট বন্ধ ছিল? কোটা সংস্কার আন্দোলনে একটানা 11 দিন ইন্টারনেট বন্ধ ছিল। কোটা সংস্কার আন্দোলনে কোন টেলিভিশন জনমানুষের সুনাম অর্জন করেছে? যমুনা টিভি জনমানুষের বেশ সুনাম অর্জন করেছে। রংপুর মহানগরীর পার্কের মোড়ের বর্তমান নাম কি? শহীদ আবু সাঈদ চত্বর। লং মার্চ টু ঢাকা কবে ঘোষণা দেয়? 4 আগস্ট 2024 সালে লং মার্চ টু ঢাকা ঘোষণা দেওয়া হয়। গণ অভ্যুত্থান শব্দের অর্থ কী? এর অর্থ জনগণের উত্থান বা বিপ্লব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দেয় কবে? 1 আগস্ট 2020 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই ছিল এখনকার মতো। আপনারা যারা মাই ক্লাসরুম এই আয়োজনটি দেখেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।